তোমার সৃষ্টি তুমি দেখো। পাগল লামাহাটার মতো জায়গায় এসে বৃষ্টিকে চাইছে। এত সুন্দর খাড়াই রাস্তা পুরো। লেটস সি। মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন সকালে চায়ের কাপ হাতে কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের সাথে নতুন একটা সকালে সবাইকে স্বাগত জানাই। নতুন ব্লগের সাথে আবার চলে এসেছি আমি, মা আর মামি, আমরা তিন মূর্তি। তো এখন আছি আমরা গুম্বাদারা ভিউ পয়েন্টের ওপরে, গুম্বাদারা হোমস্টেতে। এখান থেকে ভিউটা তো কালকে তোমাদের ভালো করে দেখালামই। এই দেখো কাঞ্চন মামা দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। দেখো কালকেও যেরকম দেখা গেছিলো আজকে এত সুন্দর করে দেখা যাচ্ছে। সত্যি ঘোরা মানেই একটা অন্য রকমের অনুভূতি যেখানেই হোক, কিন্তু স্পেশালি পাহাড়টা এই জন্য ভালো লাগে, মানে এত সুন্দর প্রকৃতি, তার মানে নমুনা পেতে পাহাড়ে আসতেই হয়। আর এই রকম সৌন্দর্য যদি হোমস্টে থেকে দেখা যায় তাহলে তো আর কোথাও যাওয়ারই দরকার নেই, মানে মন জাস্ট ভরে যায় সৌন্দর্য দেখে। আমরা দুদিন এখানে আছি, আমাদের সত্যি যেন মন ভরছে না, মন সত্যি ভরছে না। এত ভালো লাগছে, মনে হয় যেন এখানে যদি আমরা থেকে যেতে পারতাম বা এখানে যদি আমাদের একটা বাড়ি হতো হেভি লাগতো। কিন্তু হ্যাঁ, এখানে থাকা অবভিয়াসলি আমাদের পক্ষে টাফ, বিকজ আমরা হচ্ছে প্লেন এরিয়াতে থাকার মানুষ, তো সমস্ত কিছু হাতের নাগালে পেয়ে অভ্যস্ত আমরা। তো সেটা তো এখানকার মানুষরা কিন্তু পায় না, এখানে মানুষের অনেকটা যেতে হয় তারপরেই পায় না। কালকে যেমন মিস করছিলাম আমরা আমাদের মিষ্টি, কলকাতার মিষ্টি সুইট, এখানে কুচলেও মিষ্টি পাবে না, কোথাও যাবে না। আর এখানে শুনলাম যে এখানে মানুষরা মিষ্টি অতটা পছন্দও করে না আমাদের মতো, এই জন্যই ওরা স্লিম অ্যান্ড ট্রেন একদম। এটা ঠিক। আর আমরা চলো তাহলে ভাবলাম যে একটু চারদিকটা ঘুরে দেখে আসি বাইরে হেঁটে, তাই জন্য আমরা তিন মূর্তি বেরিয়েছি। এবার আমরা যাব। এই ব্লগটা গুম্বাদারা ভিউ পয়েন্টের তৃতীয় দিনে। জানি একটু লেট হয়ে গেল দিতে, কিন্তু তাই বলে কি আর ঘোরার এত সুন্দর এক্সপিরিয়েন্সটাকে স্কিপ করে গেলে হয়? আমার সময় কষ্ট নেই, ওটার সময় জান বেরিয়ে যাবে একদম। আগের বার এসেছিলাম তখনও প্রত্যেকবার পদে পদে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম। এবারও সুন্দর, মানে আমাদের ভাগ্যটা সত্যিই ভালো। আমরা ভেবেছিলাম যে হয়তো এবার ক্লাউডি থাকবে বা বৃষ্টি হতে পারে, আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা নাও পেতে পারি। যেতে যেতে এক পাহাড়ি দাদার সাথে দেখা হলে সে এই গাছটা দেখিয়ে বলল এই গাছের কাঠ থেকে নাকি সেগুন কাঠের থেকেও ভালো ফার্নিচার তৈরি হয়। আর দেখো পাহাড়ে তো আর দুপা গেলেই ডাক্তারের খোঁজ পাওয়া যায় না, তাই ওই দাদাটি বলল এই গাছের পাতাটি রস করে নাকি খেলে ব্লাড সুগারও নিয়ন্ত্রণে আনা যায়। এদিকে যখন গেলাম একটা জিনিস ক্যাপচার করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যখন আমরা ওদিকে গেলাম গ্রিন ইয়ার্ড হোমস্টের দিকে হোমস্টেগুলো ছিল, তা হঠাৎ হোমস্টের সামনে যেতেই দুটো কুকুর, মানে একজন বাইরে ছিল আর আরও দুজন বেরিয়ে আসলো। প্রথমে একটু ভয় পেলো, যেহেতু আমি পেট লাভার, আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম, আমি দেখি কি করে, নিশ্চয়ই কামড়াবে না। ওমা, ওরা দৌড়ে এসে না স্নিফ করলো আর আমাকে ওপরে, আমার গায়ে বেয়ে ওপরে উঠে আদর খেতে আসলো রীতিমতো। মানে এখানে হ্যাঁ ওয়েলকাম করলো, এটা হচ্ছে ওয়েলকাম করলো ওরা। পাহাড়ে আমরা সবাই ছুটে আসি, শুধু আমরা বলে না, আপনারাও সবাই ছুটে আসেন পাহাড়ে। এই পাহাড়ে এই মনোরম পরিবেশ আর এখানকার সবার ওয়েলকামিং জেস্চার ফিল করতে বা এখানে সবার আতিথেয়তা নিতে। আমরা সকালে হাঁটতে হাঁটতে আমরা ভিউ পয়েন্টে চলে এলাম। এটাই হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, হ্যাঁ, যেটা আমাদের হোমস্টে থেকে ওপর থেকে দেখা যায়। এত সুন্দর, এটার বিশেষত্ব ওই যে রাস্তাটা, এইভাবে আমাদের হোমস্টে থেকে যেটা দেখা যায়, এত সুন্দর রাস্তাটা দেখে গেছে না, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা। তো বলো একদম প্রাইম লোকেশনে কি না আমাদের হোমস্টেটা। এই দেখো ভিউটা, এসছে ভিউ দেখতে। তোমার সৃষ্টি তুমি দেখো। আমাদের গাইড অলরেডি চলে এসছে, আগেই বসে আমাদের অপেক্ষায় রয়েছে, কখন আমরা যাব তখন ওরাও আমাদের সাথে রওনা। মেঘ উঠছে, মেঘ উঠছে।
থাকতে দাদু কেন বলো? চশমাটা কেন? দেখো কুয়াশা দেখেছো, ওখান থেকে চা বাগান। চশমা পরবে না, চশমা পরবে, চশমা পরবে। মাম্মা বলো, আহা টমাटर बड़ी मजेदार, हाँ टमाटर बड़ी मजेदार, आहा टमाटर बड़ी मजेदार। स्माइल प्लीज। স্মাইল স্মাইল স্মাইল। মাম্মা আজ আমরা এবার চললাম এই হোমস্টে থেকে, এবার দার্জিলিং এর দিকে। চলো লেটস গো। সবাই রেডি আমরা? আমরা হোল ফ্যামিলি এসেছিলাম সুন্দর করে, আবার যাচ্ছি খোশ মেজাজে দার্জিলিং যাচ্ছি এখন একদিনের জন্য। 2 দিন কাটালাম এত সৌন্দর্য এই বুম্মাদারা ভিউ পয়েন্ট। এই যে লামাহাটার বৈশিষ্ট্য হচ্ছে এই বড় বড় পাইন গাছগুলো দেখো। এসে গেছি আমরা লামাহাটার পাইন ফরেস্টে। চলো, ফুল ঝুলছে। আমরা কুমড়ো ফুল নয়, ওটা হচ্ছে পাহাড়ি ধুতরা ওটাকে বলে। দেখতে পুরো কুমড়ো ফুলের মতো লাগছে, দেখছি পুরো কুমড়ো ফুলের মতোই লাগছে সত্যি। চলো, হচ্ছে লামাহাটা ভিউ পয়েন্ট, যেখানে আমরা চলে এসেছি। আর এখান থেকে ভিউটা তোমাদেরকে সাথে শেয়ার করছি। চলো, ওয়াচ টাওয়ার, এখান থেকে ওভারঅল ভিউটা দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে ভিউ। উপরের দিকে যাচ্ছি। বলো বলো, কি বলছিলে? বলছে আই বৃষ্টি ঝেপে, যে আই বৃষ্টি ঝেপে বলছে সেই হচ্ছে ধান দেবে, আর সেই হচ্ছে সব থেকে বোকা হবে। পাগল, লামাহাটার মতো জায়গায় এসে বৃষ্টিকে চাইছে। সুন্দর ভিউ, দেখো দেখো দেখো। আমি এই নিয়ে 2 বার আসলাম। আমার সোনা মনি, কি করছো দাদা? আমার মাম্মা জেগে গেছে, চাম্মাকে ভালোবাসে না, চাম্মা তো থাকলে তো আমার চোখ দেখতে পারি না, তাই চশমা পরা চলবে না তো সোনা মনি। জিজ্ঞেস করছি আমার বড় ভাইকে, বল কেমন লাগলো? লামাহাটা খুব ভালো জায়গা। হ্যাঁ, এই যে অনেকবার এসেছি এখানে। অনেকবার? হ্যাঁ, অনেকবার। আচ্ছা আচ্ছা, আগে হ্যাঁ বাচ্চা ছিল, ছিল হ্যাঁ ছোট। তারপর না না, এই চালবাড়ি প্রত্যেকবার নতুন নতুন লাগে। একদম তাই, একদম তাই। এটা একটা বারবার আসার ডেস্টিনেশন। আমরা তো অনেকক্ষণ এসেছি, এবার চলো আমরা যাই, একটু বাড়ির দিকে যাই। বাড়ি যাবে না? তোমার এত ভালো লেগেছে পাহাড়? আমার মণিমালা এতক্ষণ ঘুম হচ্ছিল, এখন ঘুম থেকে উঠেই অমনি এনজয় করছে। ও বাবা, চশমা পছন্দ না, সানগ্লাস পছন্দ না, কিচ্ছু পড়তে দেবে না। লামাহাটাতে গিয়ে পিহু বন্ধুত্ব হলো কয়েকজন মানির সাথে। মানিদের যেমন পিহুকে পছন্দ হয়েছে, তেমন পিহুরও কিন্তু মানিদের খুব পছন্দ হয়েছে। একের পর এক কোলে নিচ্ছে আর ফটো তুলছে। খাড়াই রাস্তা পুরো। লেটস সি। আস্তে আর এই দেখো, ওপর থেকে মনে হচ্ছে যেন একটা মানুষ শুয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, এইবার আমাদের দার্জিলিং যেতে হবে, দেরি অনেকটাই হয়ে গেল। জায়গাটা অপূর্ব সুন্দর, তোমরা এসে ভিজিট করতে পারো। লেটস গো। সেই ট্যুরটা শেষ হতে চলেছে। কালকে আমাদের এখানে লাস্ট দিন, কালকে আমাদের ফেরার সময়। কালকে আমরা এনজেপিতে যাব, ওখান থেকে আবার বাড়ি। তো ট্যুর এখানে শেষ। হ্যাঁ, রক গার্ডেন হয়ে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো
তো আজকের দিনটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, গুড নাইট।